যুদ্ধের ইতিহাস। ইংরেজি শব্দ ওয়ার একাদশ শতাব্দীর প্রাচীন ইংরেজি শব্দ ওরি এবং ওরি থেকে উদ্ভূত হয়েছে, যা আবার প্রাচীন ফরাসি ওরি, আধুনিক ফরাসিতে গুরি থেকে এসেছে, যা আরব ফ্রাঙ্কিশ ওরি থেকে উদ্ভূত হয়েছে। প্রোটো জার্মানিক ওরিজো মিশ্রণ বিভ্রান্ত থেকে এসেছে। শব্দটি প্রাচীন স্যাক্সন ওরিয়ান, প্রাচীন উচ্চ জার্মানি ওরিয়ান এবং আধুনিক জার্মান ভেরিয়েন এর সাথে সম্পর্কিত, যার অর্থ বিভ্রান্ত করা, হতবুদ্ধি করা বা বিভ্রান্তিতে ফেলা। গ্যালেরিয়া ডেল রোয়ের গুহা চিত্র মোরেলা লা ভেলায় তীরন্দাজ যুদ্ধের চিত্রিত। নৃত্যবিদরা এই বিষয়ে একমত নন যে মানব প্রাগৈতিহাসিক যুগে জুড়ে যুদ্ধ বিগ্রহ প্রচলিত ছিল নাকি এটি কৃষি বা সংগঠিত রাষ্ট্রের আবিষ্কারের পর একটি সাম্প্রতিক বিকাশ ছিল। প্রায় 10,000 বছর আগে থেকে মেসোলিথিক যুগের সহিংস সংঘাতের প্রমাণ বাড়তে দেখা যায়। আমেরিকান সাংস্কৃতিক নৃবিজ্ঞানী এবং জাতিতত্ত্ববিদ রেমন্ড কেস কেলি দাবি করেছেন যে 4 লক্ষ বছর আগে মানুষ শিম্পাঞ্জিদের দলের মতো সংঘবদ্ধ সংঘর্ষে লিপ্ত হতো। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স এইচ কিলি তার 1996 সালের বই সভ্যতার আগের যুদ্ধ এই বই বলেছেন, ইতিহাস জুড়ে পরিচিত প্রায় 90 থেকে 95% সমাজ অন্তত মাঝে মাঝে যুদ্ধে লিপ্ত ছিল এবং অনেকেই ক্রমাগত যুদ্ধ করত। প্রায় 5000 বছর আগে রাষ্ট্রের উত্থানের পর থেকে বিশ্বের বেশিরভাগ অংশ সামরিক কার্যকলাপে অব্যাহত রয়েছে। ইউরোপে প্রাচীনতম পরিচিত যুদ্ধক্ষেত্রটি 1250 খ্রিস্টপূর্বে বলে মনে করা হয়। উপসাগরীয় যুদ্ধের সময় সামরিকভাবে এগিয়ে চলা আমেরিকান ট্যাঙ্ক। উনিশশো সাল থেকে বৃহৎ শক্তিশালী শক্তিগুলোর যুদ্ধ, ভূখণ্ড বিজয় এবং যুদ্ধ ঘোষণার সংখ্যা হ্রাস পেয়েছে। পশ্চিম ইউরোপে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে 150টির বেশি সংঘাত এবং প্রায় 600টি যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু 1945 সালের পর কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। কিছু দিক থেকে অপরিহার্যভাবে হ্রাস পায়নি। 1945 সাল থেকে গৃহযুদ্ধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1945 সালের পর থেকে যুদ্ধের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল যুদ্ধ মূলত গৃহযুদ্ধ এবং বিদ্রোহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান ব্যতিক্রম ছিল কোরীয় যুদ্ধ, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, ইরিত্রিয়ার যুদ্ধ, ইথিওপিয়ার যুদ্ধ এবং রুশ ইউক্রেনীয় যুদ্ধ।